ঢেকে গেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক। শীতকালীন ঝড় ডেভিনের কারণে অতিরিক্ত তুষারপাতে দুর্বিষহ হয়ে উঠেছে নিউ ইয়র্ক সিটির জনজীবন। ঝড়ের প্রভাবে দেশ জুড়ে বিমান চলাচলে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইট অ্যাওয়ারের তথ্য বলছে, শুক্রবার বিকেল পর্যন্ত যুক্তরাষ্ট্রে ১৫০০-এর বেশি ফ্লাইট বাতিল এবং প্রায় ৭,০০০ বিলম্বিত হয়। ছুটির ব্যস্ত সময়ে এই ধাক্কায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন ভ্রমণরত যাত্রীরা। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস সতর্ক করে জানিয়েছে ৪ কোটির বেশি মানুষ শীতকালীন ঝড়ের সতর্কতার আওতায় ছিলেন। নিউ ইয়র্ক সিটিতে সর্বোচ্চ ৮ ইঞ্চির বেশি তুষারপাত হয়েছে, যা আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে। এ অবস্থায় নিউ ইয়র্কের জন এফ কেনেডি ও লাগোর্ডিয়া বিমানবন্দর এবং নিউ জার্সির নিউয়ার্ক লিবার্টি বিমানবন্দর আগেই যাত্রীদের বিলম্ব ও বাতিলের সতর্কতা দেয়। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। নিউ ইয়র্ক শহর এবং নিউ ইয়র্ক অঙ্গরাজ্য সহ এই পূর্ব উপকূলীয় অঞ্চল এখন শুভ্র চাদরে ঢাকা। ২০২২ সালের পরে এত পরিমাণে তুষারপাত আর কখনো হয়নি, এটি যুক্তরাষ্ট্রের আবহাওয়া অফিস বলছে। এখন এই অঞ্চলের মানুষ এই প্রাকৃতিক দুর্যোগ কিভাবে মোকাবেলা করবে সেটি দেখার বিষয়। এদিকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে আকস্মিক বৃষ্টি শেষ হলেও এখনও কাদামাটিতে তলিয়ে আছে অনেক এলাকা। গেল শুক্রবার ৫৪ বছরের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি রেকর্ড করা হয় অঙ্গরাজ্যটিতে। লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে দমকল বাহিনী অনেককে এরই মধ্যে উদ্ধার করেছে। বৃষ্টি কমলেও ভূমিধসের ঝুঁকি পুরোপুরি কাটেনি বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।